লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আসতে পারি? কি হয়েছে অফিসার? বিন্দি জেল থেকে পালিয়েছে। কি বলছেন আপনি এসব? হ্যাঁ, গতকাল রাতে খাবার সার্ভ করার সময় ও 3 জন জেল গার্ডকে জখম করে পালিয়েছে। এটা কি করে হলো? আপনাদের সিকিউরিটি কিরকম? দেখুন, মেয়েটা ভীষণই নটোরিয়াস। ওরা কয়েকজন এই পালানোর প্ল্যানটা বেশ কয়েকদিন ধরে করছিল। দুঃখের বিষয় হলো এটা আমরা আজ করতে পারিনি। আমার ধারণা বিন্দি কিন্তু আপনাদের এত সহজে ছেড়ে দেবে না, বিশেষ করে মল্লারবাবু আপনাকে আর রঞ্জা ম্যাডামকে। ও রিভেঞ্জ নিতে এখানে ঠিকই আসবে, তাই আপনাদের প্রত্যেককে বলছি চোখ কান খোলা রেখে থাকবেন। আর এদিক ওদিক কিছু যদি দেখেন সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। কি সর্বনেশে ব্যাপার! ওই ডাকাত মেয়ে যদি এ বাড়িতে ঢোকে তাহলে তো আমাদের সংসারটা ছাড়খাড় করে দেবে রে সুকুমার। আমার বড্ড ভয় করছে। দেখুন, অতটা ভয় পাওয়ার কিছু নেই। আমরা দুজন পুলিশ সিভিল ড্রেসে এখানে সবসময়ের জন্য রেখে যাচ্ছি, আপনারা একটু সাবধানে থাকবেন। ওকে মল্লারবাবু, আজকে আসছি। থ্যাংক ইউ অফিসার। ওয়েলকাম। চলো। ব্যাপারটা কিন্তু ভালো হলো না। এখন কি হবে বলো তো? কিছুই হবে না হির। আসুক বিন্দি, আমিও দেখি ও ঠিক কি করে। এবার আমি ওকে উচিত শিক্ষা দেব। না না, আমি বলি কি, দেখ দুজন পুলিশ তো থাকবে, আমার মনে হয় অতটা ভয় পাওয়ার কিছু নেই। ভয়ের নিশ্চয়ই আছে। শুনতে পেলে না কি বললো পুলিশ? ওই মেয়ে 3 জন পুলিশকে জখম করেছে। এখানে 2 জন পুলিশ নিয়ে কি করব আমরা? ও আমাদের অনেক বড় ক্ষতি করে দিতে পারে। আমি কোনোভাবে রিস্ক নিতে পারবো না। বিশেষত রঞ্জাকে নিয়ে তো আমি রিস্ক নেবই না। রঞ্জাকে আগেও মারতে চেয়েছে, তারপরেও না না না, আমি রঞ্জাকে এখানে কিছুতেই রাখতে পারবো না। এখানে রাখবে না বাবা, আমি নিশ্চিত বিন্দি কিন্তু এই বাড়িতে অবশ্যই আসবে রঞ্জার খোঁজে। রঞ্জাকে ওর আওতার বাইরে নিয়ে যেতেই হবে। কিন্তু যাবেটা কোথায়? আমার দাদার বাড়িতে। কলকাতায় দাদার যে বাড়ি রয়েছে সেটা পুরো ফাঁকা পড়ে রয়েছে। আমরা সবাই মিলে বরং সেই বাড়িতে গিয়েই উঠব। রঞ্জাও আমাদের সঙ্গে ওখানেই থাকবে। বিন্দি যদি আসেও এই বাড়িতে, দেখবে বাড়িটা ফাঁকা। আর আমরা যে ওই বাড়িতে যাচ্ছি সেটা তো এখানকার কেউ জানে না আমরা ছাড়া। মা, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আরে আমি তো বলছি। তুমি চুপ করো তো মল্লার। আর একটাও কথা তুমি বলবে না। এখনো অনেক কাজ বাকি আছে বিয়ের। নানান রকম চিন্তা নিয়ে আমি শুভ কাজ করতে পারবো না। দরকার হলে আজই আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব দরকারি জিনিসপত্র নিয়ে। শোনো মল্লার, তুমি রঞ্জাকে গিয়ে বলে দাও, যাও। আরে মা শোনো, মাকে বোঝাও তো। আরে বিন্দির ভয় কেনই বা? তোর মা কিন্তু খুব একটা ভুল বলছে না রে মল্লার। দেখ, ওই বিন্দি কিছু করুক না করুক, একটা অশান্তি তো বাঁধবে। আচ্ছা, তুই কি রঞ্জাকে নিয়ে আর কোনো রিস্ক নিতে চাস? মল্লার দা শোনো, বলছি চলো না গো, সবাই মিলেই তো যাবো, খুব মজা হবে। আর একটু বেড়ানো হয়ে যাবে, চলো না। হ্যাঁ মানে মল্লার দা, বলছিলাম যে দেখো হাওয়া বদলও হবে, একটু যাওয়াই যাক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো না সবাই, খুব মজা হবে। সবাই মিলে যাওয়া যাক, কি বলো? হ্যাঁ যাওয়া যাক, ঠিকই বলেছিস। চল পানসি কলকাতা। আসুন আসুন, ভেতরে আসুন আসুন আসুন। বাবা, আপনি বসুন। হ্যাঁ বসবো তো নিশ্চয়ই। তবে তোমার এই দাদার বাড়িটা কিন্তু মন্দ না। তবে আমাদের চন্দননগরের বাড়ির মতো অত বড় না, তবে যথেষ্ট ভালো, বেশ ছড়িয়ে ছিটিয়ে থাকা যাবে। কি বলো?
বৌমা, হলেও কিছু করার নেই বাবা, আমার কাছে তো আর কোনো উপায় ছিল না। যাকে সেসব কথা। শোনো, তুমি না একটা কাজ করো, তুমি সবার জন্য একটু জল খাবারের ব্যবস্থা করো। অনেক দূর থেকে সবাই এসেছে তো, খুব খিদে পেয়ে গেছে ওদের। না না, একদম চিন্তা করবেন না, আমি অনেকটা গুছিয়ে রেখেছি, এক্ষুনি যাচ্ছি। পিলু, কি ভাবছো? না মানে আমি ভাবছি আমরা সবাই তো ওই বাড়ি ছেড়ে চলে এলাম, তা সেটা কি ঠিক হলো? হ্যাঁ পিলু, আমিও সেটাই ভাবছি। আমারও মনটা সায় দিচ্ছিল না ও বাড়ি ছেড়ে আসতে। মন তো আমারও সায় দিচ্ছে না রঞ্জা। কি করবো, মানে অন্য কোনো অপশন তো ছিল না। বলো। না না, বিন্দি যে কি সাংঘাতিক একটা মেয়ে, আমি চাই না রঞ্জার মল্লারে আরো কোনো ক্ষতি করুক। কাকিমা যে সিদ্ধান্ত নিয়েছে একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমি শাশুমার দিকটা বুঝতে পারছি, কিন্তু এত কিছু করার কি কোনো দরকার ছিল? দরকার ছিল রঞ্জা। তুমি, পিলু, মল্লা, রাহির, তোমাদের এখন অল্প বয়স, রক্ত গরম, তোমরা অনেক কঠিন কঠিন পরিস্থিতি অন্যরকমভাবে সামলাতে পারো, কিন্তু আমাদের কথাটা একবার ভাবো। আমাদের তো বয়স হচ্ছে, মা হয়ে সন্তানদের বিপদ জেনেও কি করে আমি চুপ করে থাকি বলো তো? একদম ঠিক কথা। সব জায়গায় গিয়ে গায়ের জোর দেখিয়ে মাস্তানি করে কোনো লাভ নেই। আরে ওই মেয়ে তো কখন যে কি করে বসবে কে বলতে পারে। যাকে রিস্কটা না নিই ভালোই হয়েছে। যাকে আমরা আপাতত একটু সবাই মিলে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, একটু বিশ্রাম টিশ্রাম তো করতে হবে নাকি, এখনো অনেক আচার অনুষ্ঠান বাকি আছে। আমি জানি এর মধ্যে আর কোনো ঝামেলা টামেলা কিছু হোক। ছোট বৌমা, তুমি একটা ফোন করে দেখো তো সুকুমার কদ্দূর। হ্যাঁ হ্যাঁ, আমি করছি। ধর। হ্যাঁ হ্যালো বাবা, তোমরা কত দূর? হ্যাঁ এ বাবা, আচ্ছা ঠিক আছে। না দাদু চিন্তা করছিল, আমি দাদুকে বলে দিচ্ছি তাহলে। সাবধানে এসো। হ্যাঁ দাদু, বাবা, পিসি, ঠাম্মি, রঙ্গন মল্লিকা যে গাড়িতে আসছিল গাড়িটা খারাপ হয়ে গেছে, এখন ড্রাইভার ঠিক করছে গাড়িটা, চলে আসবে। ওই ড্রাইভারটাই অপদার্থ। যখন গাড়িটা নিয়ে এলো তখনই আমি দেখে বলেছিলাম যে কোনো একটা গন্ডগোল হবেই। বাবা, আপনি এত উতলা হবেন না। না, উত্তেজিত হব না মানে? উত্তেজিত তো হবই। আমরা সব একসঙ্গে আসছিলাম এই নতুন বাড়িতে, বেশ একসঙ্গে এসে ঢুকবো, বসবো, তা না গাড়ি খারাপ করে বসে রইল। ঠিক আছে, ওরা জানিয়ে দিয়েছে তো বাবা। শোনো, বলছি একটু রান্নাঘরটা আমাকে দেখিয়ে দেবে চলো তো। আসলে এখানে সবার বিভিন্ন রকম খাবারের বায়না, আমি দেখে শুনে না নিলে সেটা আবার চলবে না। আসুন আপনি আমার সঙ্গে আসুন। হ্যাঁ, আমিও বরং ছোট বৌমা একটু ভেতরে গিয়ে বিশ্রাম নেই। তা এদিকে যাবো তো? হ্যাঁ হ্যাঁ। এই যে কি ব্যাপার, হ্যাঁ খুব গল্প হচ্ছে নাকি? এরকম কেন বলছো? নতুন বই একটু গল্প করতে দাও না মল্লারদা, এসব গল্প টল্প না পরে করবে। দেখেছো ওস্তাদজি, দুজনে মিলে এমন গল্পে মত্ত হয়েছে আমার কোনো কথাই শুনছে না। দেখো, আমরা বাড়ি পাল্টেছি, কিন্তু হিসাব মতো দেখতে গেলে এটা বরের বাড়ি, আর বরের বাড়িতে বউ এসেছে। এইসব গল্প টল্প না সব পরে হবে, একেবারে ফুল সজ্জাতে। তোমার বউ এখন আমাদের কবজায়। এই আবার কি কথা? মানে আমার বউকে আমার কাছে কেড়ে নিচ্ছে? একদিনের জন্য কেড়ে নিতেই হবে। আর তাছাড়া সকাল সকাল তুমি যে রঞ্জাকে দেখেছো না, এটাই অনেক, বুঝেছো? আজ কাল রাত্রি কেউ কারোর মুখ দেখবে না, আমি কিন্তু আগে থাকতে বলে দিলাম। পিলু একদম ঠিক কথা বলেছে।
মল্লার রঞ্জা, তোমাদের দুজনকেই আমি বলছি, এর আগে অনেক ঝামেলা হয়েছে, অশান্তি হয়েছে। আমি চাই না আর কোনো রকম নিয়মের ত্রুটি বিচ্যুতি হোক। বিয়ের মতন একটা শুভ অনুষ্ঠানে অশুভ কিছু হোক আমি একদম চাই না। আচার অনুষ্ঠান সব যেন ঠিকভাবে পালন করা হয়। পিরু একদম ঠিক কথা বলেছে। আজ কাল রাত্রি, আজ স্বামী স্ত্রী এক ঘরে থাকতে নেই। আমি জানি তোমরা অনেকদিন পর একসাথে হয়েছে, একটুখানি কথা বলবে, গল্প করবে, দেখা করবে, খুব ইচ্ছে করছে হয়তো। কিন্তু মল্লার, আজকের দিনটা এই নিয়মটা কিন্তু মানতেই হবে। ঠিক আছে, কি আর করবো। তোমাদের এই নিয়ম কানুনের চক্করে মনে হচ্ছে আমি মারা পড়বো। বাবা, ভাই তো দেখছি আর তর্স হয়েছে না। আচ্ছা আচ্ছা, এবার আমরা ভেতরে যাই। চল পেলু, তুমিও চলো। হ্যাঁ চলো চলো চলো। রঞ্জা, আপাতত তুমি এই ঘরেই থাকো, কেমন? আমরা তো রাতে আজকে একসঙ্গে থাকবো। বলছি এবার তুমি যাও, কি হাত মুখটা ধুয়ে নাও, আর যদি তোমার মনে হয় তুমি একটু ঘুমিয়েও নিতে পারো। ঘুমোবে কিন্তু কেন? আরে বাবা, জল খাবার কেউ কিছু খাওনি, আগে সেটা হোক তারপরে ঘুমোবে। আমি বলি কি, সবার আগে ফ্রেশটা হয়ে না। ওমা, মল্লারদা কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছি মানে ঘরে এলাম। কেন? মানে তুমি এই ঘরে কেন আসছো? সব বাবা, তো ঘরে আসবো না তো কোথায় যাবো আমি? আরে কাল রাতে তো আমারও ঘুম হয়নি। তোমরা তো শুধু রঞ্জাকে নিয়ে কানসার্ন, কি আমার কি ঘুম টুম পায় না? আচ্ছা, তা ঘুম যখন পেয়েছি কি ঘুমো, যাও। আরে সেই জন্যই তো ঘরে এলাম। ও, সেই জন্য এই ঘরে এলে? তা এই বাড়ি থেকে আর কোনো ঘর নেই? ওস্তাদজি, বলছি তুমি মল্লারদা কিনে অন্য ঘরে যাও তো। বাবা, তুমি কবে থেকে এরকম নিষ্ঠুর হয়ে গেলে বিলু? আমি ভাবছিলাম যে তুমি ইয়ার কি মারছো, তুমি তো সত্যি খুব সিরিয়াস। মল্লারদা, ব্যাপারটাই তো সিরিয়াস। আরে বাবা, তোমায় তো বললাম বউয়ের সঙ্গে গল্প টল্প সব পরে করবে। আজ আর হবে না কিছু, সব কাল হবে। কেন বলো তো? তুমি কত কষ্ট করে আমার বিয়েটা দিলে, সকালে উঠে দধিমঙ্গল খাওয়ালে, সবার চোখ এড়িয়ে হলুদের বাটি বদলালে। কেউ মানুক না মানুক, তুমি তো একমাত্র বিশ্বাস করেছিলে আমার সাথে রঞ্জার বিয়েটা হবে। তুমি তো বিয়েটা দিলে, এখন তুমি একসঙ্গে থাকতে দিচ্ছ না। এটা কি ধরনের ব্যবহার বলো তো? দেখো মল্লারদা, তুমি না এইসব কথা বলে আমাকে একদম গলানোর চেষ্টা করো না। তুমি আমার কষ্টটা বুঝতে পারছো না? আমি আমার বউকে ছেড়ে কি করে আমি অন্য জায়গায় গিয়ে থাকবো? হ্যাঁ হ্যাঁ, সেই তো ডিভোর্স পেপারে এদিকে সই করে দিতে পারলো, আর এখন বলছে যে বউকে ছেড়ে আমি অন্য জায়গায় কি করে থাকবো। বাহ রঞ্জা, এইসব পুরনো কথা কেন টেনে আনছো? কথায় বলে শেষ ভালো যার সব ভালো। আর ফাইনালি বিয়েটা হয়েই গেছে, এখন এসব কথা বলে কি লাভ হবে? সত্যি আমি এসব নিয়ম মানতে পারছি না। আমি আমার বউয়ের সঙ্গেই থাকবো, আমি অন্য কোথাও যাবো না। আরে আহির, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? প্রতিবাদ করো একটা। রঞ্জা তো ওদের দলে চলে গেল। ভেরি সরি মোল্লার, ভেরি সরি। না মানে দেখো, আমি কোনো দলে টলে কিছু নেই। হ্যাঁ, ওরা যা বলছে একদম ঠিক কথা বলছে। হ্যাঁ আহিরদা, আমরা তো ঠিকই বলছি। অসাধারণ, মানে তুমিও ওদের দলে চলে গেলে? না 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 মোল্লার, দেখো আমি কিছু করতে পারবো না। এখন তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে, মানে আমার রঙ্গনের সঙ্গে গিয়ে ওখানে রেস্ট নেবে, খাওয়া দাওয়া করবে, সব কিছু করবে। কিন্তু কাল রাত্রি পুরোতে কথা, দেখা সাক্ষাৎ আর করতে পারবে না। একটা কথা বলি, ইনকে যদি মার দাদু চলে আসে, ব্যাপারটা কিন্তু খুব খারাপ লাগবে। তাই আমি এই রিস্কটা নিতে পারবো না, প্লিজ। হ্যাঁ মল্লারদা, তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস। আরে আমি বুঝতে পারছি, কিন্তু যখনই রঞ্জার দিকে চোখ যাচ্ছে সব কিছু গোলমাল হয়ে যাচ্ছে। অনেক হয়েছে, এবার যাও,
নিজেও গিয়ে ফ্রেশ আর আমাকেও ফ্রেশ হতে দাও। যাও। হ্যাঁ ঠিক আছে যাচ্ছি, মানে বকাবকি করার কি আছে, রাগ করো না, যাও ফ্রেশ হয়ে নাও। আর এই যে পিলু, আমি বলে দিচ্ছি আমি রঞ্জার সাথে আজ দেখা করবো। না মল্লারদা, আজ কিছুতেই রঞ্জার সঙ্গে দেখা করা যাবে না, কারণ আজকে কাল রাত্রি। সে তুমি যাই বলো, আমি আমার বইয়ের থেকে কিছুতেই আলাদা থাকবো না। আমি এই নিয়ম মানছি না, মানবো না। ঠিক আছে, তাহলে আমিও দেখে নেব তুমি কিভাবে রঞ্জার সঙ্গে দেখা করো। তাই তো রাই, আমরা সবাই মিলে আজ রঞ্জাকে পাহারা দেব। ঠিক আছে, আমিও চ্যালেঞ্জ নিলাম, আমি রঞ্জার সাথে আজ দেখা করবো। এবার চলো। তুমি চুপ করো। অভিমান। রঞ্জা, আমি যা বুঝছি তাতে মল্লারদা আজ তোমার সঙ্গে দেখা করবে, কিন্তু তুমি এই নিয়মটা কিন্তু ভাঙতে দিও না, কেমন? না না, আমি তো তোমাদের দল। ওকে দেখা করতে চাইলেই আমি দেখা করব নাকি? খুব তো ডিভোর্স দিয়ে দিচ্ছিল, আমিও আজ দেখা করব না, বুঝবে মজা। তুমি আজকে ওদিকে যেতে পারবে না, তোমাকে না আজকে আমাদের সাথেই থাকতে হবে। তুমি বসো না, এখানে বসো, এখানে বসে এনজয় করো, না অসুবিধা। হ্যাঁ সেই আর কি, পিলুকে এতবার করে বললাম, তোমরা আমার কোনো কথা কানেই তুলছো না। হ্যাঁ মানে শুনলাম তুমি নাকি আবার কি সব চ্যালেঞ্জ নিয়ে বসে আছো। হ্যাঁ মানে আজকে নাকি তুমি রঞ্জার সঙ্গে দেখা করবেই। চ্যালেঞ্জ করেছি? হ্যাঁ। তুই কি একটা জিনিস বুঝতে পারছিস? কি বলো না, মানে মল্লার কিন্তু একটা দিনও না, একটা বেলা নিজের বউকে না থেকে থাকতে পারছে না। তা তো বটেই। হ্যাঁ, চ্যালেঞ্জটা সাকসেসফুলি হতে দিল না। সরো তো। আরে রাগ করছো কেন? সবই তো আছে, কি আছে? খাবার খাবে? তুমি আসো দেখি, আমি জলটা নিয়ে আসছি। এই যে এই না কি খাবে বলো? এই দেখো আপেল আছে, এই কেটে দিতে হবে। জল দিই? আচ্ছা ঠিক আছে, জল না। আচ্ছা ঠিক আছে, পুরোটা দিয়ে দাও। হ্যাঁ, এই ছুরি নিয়ে আয় না। কি খাবে বল? হচ্ছে কি? আরে তোমার নেই কিছু খাবে? রঞ্জা, এই যে মল্লারদা চ্যালেঞ্জটা নিল যে আজকে তোমার সঙ্গে দেখা করবে, সেটা কিন্তু আমরা হতে দেব না। এই আমরা সবাই রয়েছি, আমরাও দেখব কি করে মল্লারদা আসে। আরে দূর, ছাড়ো তো ওর কথা। ওসব চ্যালেঞ্জ কিচ্ছু না, ওসব কিচ্ছু করতে পারবে না। তাছাড়া আমি তো বলেই দিয়েছি যে আমি যাব না দেখা করতে, আমি বাবা এসবের মধ্যে নেই। আচ্ছা শোনো না, বলছিলাম যে এই যে মানে একসঙ্গে না সবাই মিলে বসাটা হলো না, না তাহলে আড্ডাটা বেশি ভালো হতো। মানে কিরম ছাড়া হয়ে গেল ব্যাপারটা। সেটাই তো বৌদি। আচ্ছা দাদা আর আহিরদাকে ডাকলে কেমন হয়? ওহো, মল্লারদা তো তাহলে একা পড়ে যাবে, সেটা কি ঠিক হবে বলো? না, মল্লারদা তাহলে পুরো একা হয়ে যাবে, সেটার দরকার নেই, বরং ওরা ওখানেই থাকুক, আমরা এখানেই থাকি। কিন্তু পিলু, এরকম শুকনো আড্ডা ভালো লাগে নাকি? একটা গান হলে কেমন হয়? পিলু হোক। এই রাই, এটা কিন্তু একদম ঠিক বলেছে, একটা গান হয়ে যাক। চলো সবাই মিলে মজা করে তাহলে একটা গান করে। চলো। ওরা গান ধরেছে। এতদিন এত ঝামেলার মধ্যেও পিলু কিন্তু গান গেয়েছে, কিন্তু আজ একটু অন্যরকম লাগছে না? সত্যি, আমরা এতদিন ধরে যে টেনশনের মধ্যে ছিলাম না, আজ না অনেকটা স্বস্তি লাগছে।